বসে এত ঘন ঘন বসে বসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছি না, এটা মোটেই সম্ভব হতো না। কেন জানেন? কারণ ওই সময় সোয়াইসের রোগ ছিল। আপনার ছায়া একটা সম্প্রদায় গায়ে লাগাতো না, লাগাতো কি? হ্যাঁ, আমরা ছিলাম উচ্ছিষ্ট তাদের কাছে, আমরা ছিলাম নিকৃষ্ট। এই উচ্ছিষ্ট নিকৃষ্ট উচ্চকুল পদ দ্বারা পদ দলিত এই দলিত সম্প্রদায়গুলিকে আমার গৌর হরি দুটো হাত তুলে বলেছে, আয় ভাই তোরা আমার কাছে আয়, আমি তোদের জন্য এসেছি। তোরা তো হারিয়ে ফেলেছিস পথ, যারা পথ হারিয়ে ফেলেছে, যারা অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, আমি তাদের জন্য এসেছি। আমি একা আসিনি, আমার সাথে এসেছে দয়ালে নিতাই। আজকে যে জয় নিতাইয়ের ধ্বনি ছাড়া এই হরিনাম অঙ্গন প্রেমে আপ্লুত হয় না। সেই নিতাই তো এত বাজাবাজি করেনি। নিতাই তো নিজে মুখে বলেছে, সোয়াসের রূপ কেন থাকবে রে? আর আমরা কেন এসেছি জানিস? আমরা তো ওই সাধুর জন্য আসিনি। কখন বলেছিল? আপনারা জানেন জগাই আর মাধাইয়ের ঘটনা। জগাই মাধাই ছিল দুর্ধর্ষ ডাকাত, মাতাল, মক্ষর মাতাল। সেই জগাই মাধাইকে হরি নামের প্রেমে ডুবানোর জন্য আমার গৌর হরি আর দয়াল নিতাই কতবার যে জগাই আর মাধাইয়ের বাড়িতে গিয়েছি। যেদিন জগাই মাধাইকে হরি নামে উদ্ধার করলেন, তারপরে মাস পেরিয়ে বছর, বছর পেরিয়ে যোগ চলে যায়, সেই গৌর আর নিতাই জগাই মাধাইয়ের বাড়িতে আর যায় না। তাই জগাই মাধাই দুঃখ প্রকাশ করে গৌর হরি আর নিতাইকে বলেছিল, দাদা নিতাই, আমরা যখন মাতাল ছিলাম, মদখুর ছিলাম, মানুষকে খুন করে যেদিন আমরা পথে পথে ডাকাতি করে বেরিয়েছি, সেদিন তো তুমি আমাদের বাড়িতে দুটো ভাই কতবার এসেছো। তো আজকে হরিনাম দিয়ে প্রেম দিয়ে আমাদেরকে এই পথ থেকে সরিয়ে দিয়ে আমাদের বাড়িতে কেন আসো না তোমরা? তার উত্তর আমার গৌর হরি বলেছিল, শোন জগাই, শোন মাধাই, আমি কেন এসেছি জানিস? আমি কোন সাধুর জন্য আসিনি রে, আমি এসেছি তাদের জন্য যারা পথ হারিয়ে ফেলেছে, যারা পথ ভুলে গিয়েছে, আমি তাদেরকে পথ দেখানোর জন্য এসেছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা আদৌ সেই পথে দাঁড়ালাম না। আজকে যে মহতি অনুষ্ঠান, মহানাম যজ্ঞ অনুষ্ঠানের শুভ দিবস, এই অধিবাসে গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চতত্ত্ব নিয়ে আছে ওই কুঞ্জে, আছে না? তিনি পঞ্চতত্ত্ব নিয়ে কুঞ্জে অবস্থান করছেন। গৌর হরি ছিল ব্রাহ্মণ সন্তান, উচ্চকুলের জন্মতা, শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিল সে। গৌরাঙ্গ মহাপ্রভু ব্রহ্ম হরিদাসকে দিয়ে প্রমাণ করে গেছে, আমার সেবা পূজায় কোনো ব্রাহ্মণ লাগে না রে, আমার সেবা পূজায় লাগে কি জানিস? এরকম শুদ্ধ ভক্ত যদি কৃষ্ণ নাম করতে করতে নয়নের জলে একটা তুলসী পত্র, আমি শুধু তার কান্নায় কাতর হয়ে তাকে আমি বুকে জড়িয়ে ধরি, বলি, একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল। তিনি তো এসেছেন প্রেম নিয়ে, তিনি এসেছে ভক্তি নিয়ে, এসে দাঁড়িয়েছে জীবের দাঁড়িয়ে। যে মানুষটার সম্মুখে দাঁড়িয়েছে সে যদি মেথর হয়, কিছু জাত হয়, সেই মেথর জানে উঁচু জাতের যারা ব্রাহ্মণ কুলে যাদের জন্ম, তারা তো আমাকে স্পর্শ করলে তাদের জাত যাবে। তাই তারা সব সময় যখনই
ওই ব্রাহ্মণ সন্তান যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই নিচু জাত মেথর তারা ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো। তো একদিন এক মেথরের সামনে পড়েছে আমার গৌর হরি, এসে বলেছে, আয় ভাই আয় আমার কাছে আয়, ভাই আমার কাছে আয়। মেথর হাত চুরি করে বলেছে, না প্রভু, আমি যে নিচু জাত, আমি যে ছোট জাত। গৌর হরি বলেছে, তুই নিচু জাত হলি কি করে? বলেছে, কেন? আমি তো ওই ময়লা পরিষ্কার করি, আমি ওই পায়খানার ট্রাঙ্কি পরিষ্কার করি। গৌর হরি তাকে সাহস দেওয়ার জন্য বলেছে, দেখ এ কি বললি তুই? তুই পায়খানার ট্রাঙ্কি পরিষ্কার করিস বলেই কি নিচু জাত? তাই পায়খানার ট্রাঙ্কি পরিষ্কার করে তুই যদি নিচু জাত হস, যারা পায়খানা করে ওই ট্রাঙ্কিটা ভরে তারা কোন জাত রে? এই জন্য আমার দয়াল নিতাই আর গৌর হরি বলেছে, চন্ডালদপি ব্রাহ্মণদপি চন্ডাল শ্রেষ্ঠ, ব্রাহ্মণের চেয়ে চন্ডালই শ্রেষ্ঠ যদি সে করে হরিনাম সংকীর্তন। ব্রাহ্মণ কখন শ্রেষ্ঠ? তিনি যদি হরিনাম করে তবে শ্রেষ্ঠ। কেন? চৈতন্য চরিতামৃতে স্পষ্ট ভাবে বলে গিয়েছে, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবল কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া এই কলিহত জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এখানে আসলাম, দেখলাম ফুলের ডালার মধ্যে বেল পাতা। জানেন আমার গৌরের সেবায় বেল পাতা লাগে না? জানেন না? শুনেন নাই? আচ্ছা, আপনারা কি জানেন এই বেল পাতা আর বেল গাছ কোথা থেকে সৃষ্টি হয়েছে? জানেন? এইটা জানেন না, অথচ জানেন কথাটা আপনারা শুনেছেন। ধরা সতীর গল্প শোনেন নাই? ধরা আর ড্রোন সতী পরীক্ষা করার জন্য গিয়েছিল ত্রিদেবতা, তিনটা দেবতা। যে তিনটা দেবতাকে আপনারা আমরা বাড়িতে গান কীর্তনের মাধ্যমে সেবা পূজা দেই, সেই সেবা পূজায় লাগে হইল 3 পয়সার তেল, 3টা সলতা আর একটা কলকা। 3 কলকা একত্র করে একটা কলকা দিয়ে মেলা দেন না? কি মেলা সেটা? হ্যাঁ, 3 নাথ কারা কারা? ব্রহ্মা যিনি সৃষ্টিপতি, বিষ্ণু তিনি পালন কর্তা, আর শিব। এরা 3 জন গেছিল সতী পরীক্ষা করার জন্য। গিয়েছে তো গিয়েছে, গিয়ে উঠেছে ধরার বাড়িতে। ধরার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছে, আমরা 7 দিনের অনাহারি, আমাদের সেবা দাও। ধরা এত দরিদ্র, তার স্বামী দ্রোণ ভিক্ষায় বেরিয়েছে, ভিক্ষাবৃত্তি করে তারা সংসার চালায়। আপনি আমি আমরা যদি কোনো বাড়িতে যাই, সেই বাড়িতে যদি কোনো ছেলে মানুষ না থাকে, মেয়েদের সাথে কি আপনারা আমরা বসে কথা বলি না ওখান থেকে বেরিয়ে আসি? ওনারা যায় কি করলো? পরীক্ষা করার জন্য তো গেছে, ধরাকে ধরলো টাইট করে, আমাদের খাইতে দাও, তুমি যদি সেবা না দাও তাহলে সেবাবাদী অপরাধী হবে। এখন ধরা কি সেবা দেবে? তার ঘরে কোনো সেবার অর্ঘ নাই, তার স্বামী গেছে ভিক্ষায়, ভিক্ষা নিয়ে এখনো আসে নাই। তখন ধরা বলল, আপনারা একটু বসেন, আমি দেখি কয়েক বাড়িতে ভিক্ষা পাই কিনা। ভগবান যদি নিজে পরীক্ষা করার জন্য কারো বাড়িতে যায়, তাকে কি পরীক্ষায় জিতাবে? জয় হবে কার? জয় হবে তো ওই ত্রিদেবতার। তারা জানে কোথাও ভিক্ষা যদি না পায়,
পায় নাই ভিক্ষা। ওই যে বাকশাল পরা আছে না একটা মানুষ, শ্মশানে শ্মশানে থাকে, আপনার মাঝে আমার মাঝে মহাদেব কোথায় জানেন? জানেন না? জীবের ভিতরে মহাদেব আছে তো নাকি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে দেহভাণ্ডেও তো তাই আছে। কালিয়াকোর যাইবেন, কালিয়াকোর বাইপাস, আমি আজকে নেমে দেখে আসছি। বাইপাস থেকে পশ্চিম দিকে রাস্তা গেছে না একটা, ওই রাস্তা দিয়ে আপনাকে ওই যে কি জানি স্টেশনে নামলাম, ওখানে বোধগড়, বোধগড়ে আসার কাছাকাছি, বোধগড়ের কাছাকাছি এসে দেখবেন একটা সাইনবোর্ড আছে, লেখা আছে রাজশাহী, আছে না? আরো কি কি জিনিস লেখা আছে। তারপরে একটা তীর চিহ্ন দিছে না? ও বাবা, তীর চিহ্ন দিয়ে কি বোঝাইছে? ওদিকেই তো যাইতে হইব নাকি? তীর চিহ্ন যেদিকে ওদিকে গেলে তো রাজশাহী পাওয়া যাইব। এবার গৌরীয় বৈষ্ণব দেখেন নাই, তারা দ্বাদশ সঙ্গে দ্বাদশ ফোঁটা দেয় না, ত্রিলোক দেয় না। ত্রিলোকের চিহ্ন কোন দিকে? ত্রিলোকের চোকা মাথাটা কোন দিকে থাকে? মনে পড়ে নাই? দেখেন না, আমিও তো দিছি নাকি? কোন দিকে? হ্যাঁ, তাহলে নিচের দিকেই থাকে উনি, যিনি বাকশাল পরা। কি নাম জানি তার? উনি জায়গা করছে কি দোকান করছে, মুদি দোকান। রাস্তার পাশে মুদি দোকান আছে না? মুদি দোকান খুইলা বসে রয়েছে, জানে যে কোথাও তো ভিক্ষা পাইব না, আমার কাছে আইব, আমি যা করার করব। তো ধরা যায় নিরুপায় হয়ে দোকানির কাছে যায় স্মরণ নিছে। দোকানি কয়, এমনি তো তোমাকে মাল দিতে পারি না, আমারে কিছু না কিছু দেও, তারপরে তোমারে দেবো। ধরা কয়, আমার তো কিছুই নাই, আমি তোমাকে কি দেবো? কয়, তাহলে তোমার ওই বাম পাশের স্তনটা আমার কাছে কাইটা বন্ধক রাখো। দেখছেন দেবতা? চিনেন না দেবতা? কতগুলি দেবতা আমাগো? 33 কোটি দেবতা। 33 কোটি দেবতার রাজা কারা? দেবরাজ, হ্যাঁ, ইন্দ্র। অনেক ভালো মানুষ, এত ভালো, তার গুরুদেবের নাম ছিল গৌতম মুনি, আর গুরুদেবের স্ত্রীর নাম ছিল অহল্যা। গৌতম মুনি তো বাড়িতে ছিল না, গৌতমের সাজ সেজে অহল্যার সতীত্ব নষ্ট করেছিল। কেন করেছিল জানেন? হে হইল দেবতার রাজা, দেবতা পূজা দিবার জন্য তা আপনারা অস্থির হন, আমরা অস্থির হই। আমার গৌর হরি বলছে দেব দেবতার পূজা দেওয়ার দরকার নাই। কেন বলছে জানেন? আমরা বেদ ক্রিয়া করি না। আমি কথাটা কাহিনীতে যাব। বেদ ক্রিয়া করি, বেদে কোনো দেবতার মূর্তিই নাই, জানেন? বেদ পড়ার দরকার নাই, এটা কালেকশন করবেন। 4টা বেদ আছে না, সংগ্রহ করবেন, এক পাশ থেকে পৃষ্ঠা উল্টাইবেন। গীতার পৃষ্ঠা উল্টাইলে যেমন গীতায় কোনো ছবি নাই, আছে? বেদেও কোনো ছবি নাই। আর যে দেবতার কথা উল্লেখ আছে বেদে, সে দেবতার কোনো মন্দিরই নাই। এই জন্য আমার গৌর হরি তিনি পাণ্ডিত্য অর্জন করে এই দেশের ব্রিলিয়ান্ট ছাত্র যারা, মেধাবী ছাত্র যারা, তারা লেখাপড়া করার জন্য লন্ডনে যায় না, লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি করে ফেরত আসে না। তখনও ভারতবর্ষের মানুষ লন্ডনে যাইতো পিএইচডি ডিগ্রি করার জন্য। আমার গৌর হরি জ্ঞান অর্জন করে বলছিল, আমি পিএইচডি ডিগ্রি করার জন্য লন্ডন পাঠাবো না রে, আমি লন্ডন তৈরি করবো নদিয়া নবদ্বীপে। এই চেতনা নিয়ে তিনি 4টা টুল খুলছিল। এই টুলের প্রিন্সিপাল ছিল আমার গৌর হরি। তাহলে কত বড় শিক্ষিত, কত বড় জ্ঞানী, কত বড় পাণ্ডিত্য অর্জন করলে পরে টুলের প্রিন্সিপাল হইতে পারে, ভাবতে হবে না? তার পাণ্ডিত্যের প্রমাণ আরো দিছে কি? কাশীর মায়াবাদী সন্ন্যাসী প্রকাশ নন্দন সরস্বতীকে পাণ্ডিত্যে হারাইছে আমার এই অল্প বয়সের গৌর হরি। দিগ্বিজয় পণ্ডিত, যে দিগ্বিজয় উপাধি নিয়ে এসেছিল আমার গৌর হরির কাছে জয়পত্র লেখা, সেই কেশব মিশ্রকে গঙ্গার ব্যাখ্যা নিয়ে
গঙ্গার ব্যাখ্যা নিয়ে হারিয়ে কেশব মিশ্রকে হারিয়ে দেয় নাই, শুনেন নাই? আপনারা তো অসংখ্য পাঠকের পাঠ শুনছেন। বাস্তব সত্য তথ্যগুলো আমাদের কাছে আদৌ পর্যন্ত কেউ বলেনি। তো যাক, সে ধরা গেছে, শিব মুদি দোকান সাজিয়ে বসে রয়েছে, মহাদেব তার কাছে গেছে। এখন তার বাম পাশে স্তম্ভটা বন্ধক রেখা তারপরে চাল ডাল আনতব। এখন তাই করছে, চাকুটা দিছে, নিজে হাতে কাইটা দিছে, কাইটা বন্ধক রেখা চাল ডাল এনে রান্না করছে। রান্না করে সেবা করার আগে আগে না মুদি দোকানদারের নাম জানি কি, কেউ গেছে খাইবার লেগে, তিনজন গেছে তো তো খাইলো। এখন খাইবার বৈশা কয় কিনা আমরা তো খাইতে পারি না। এ খাইতে পারো না, এত কষ্ট করে সংগ্রহ করে দিলাম, খাইবে না কে? দেখবেন অনেক বৈষ্ণব আছে, কিছু মনে করবেন না, আপনার হাতে আমার হাতে খাবেন না। আপনি মাছ খান, মাংস খান, খান না? হ্যাঁ খান তো, সাধারণত খায় না। যারা খায় না তারা হরিনাম সংকীর্তন করে না। হরিনাম করবার গেলে খুল লাগে না রে ভাই? ও ভাই, মুখটা তোমার বেজার কে? খুল লাগে না? ও দাদা, খুলের দুই পাশে চামড়া দেয়া ছাওয়া না? কার চামড়া? ওটা দোষ নাই, ওটার মধ্যে ঘষা দিতে স্যার কেছে জয় নিতে আর জয় কবু, হরি বল হরি বল, এই হাত দিয়ে সবকিছু চলবা নেছে। অথচ আপনি আমি মাছ খেয়ে মাংস খেয়ে হাতটা সাবান দিয়ে ধুইছি, ওইটা ছোঁয়া যাবে না। দেখছেন সমাজ? গৌর হরি তো আমার এই সমাজের কথা বলিনি, আমার দয়াল নিতাই তো এই সমাজের শিক্ষা দেয় নাই। ঠিক তদ্রুপ ওই সদাশিব মহাদেব তারা তিনজনে সেবা করতে বসা, এবার সেবা করবে না। কি শর্ত সেবা করব, কি শর্ত দিলে সেবা করব, পালন করলে? সে শর্তটা হইল তার স্তন দুগ্ধ দিতে হবে। এই হলো দেবতা, তার স্তনের দুগ্ধটা দিতে হবে। ধরা বলছে আমি স্তন দুগ্ধ দিব কি করে, আমার তো স্তনই নাই, আমি স্তন বন্ধক রেখেই তো বৈষ্ণব সেবা দেওয়ার জন্য তোমাদের সম্মুখে দাঁড়িয়েছি। তখন সে বলল, ও তাহলে তুমি স্তন বন্ধক রেখে আমাদের সেবা দিতেছ, তোমাকে আমি আশীর্বাদ করি, যে স্তন তুমি বন্ধক রেখা বৈষ্ণব সেবা দিলে, অতীত সেবা দিলে, এই স্তন থেকে একদিন বেল গাছের সৃষ্টি হবে, তার নাম হবে শ্রীফল, এই ফল হবে আমার সেবার গো। দেখছেন কোথা থেকে কোথায় আসছে? এরপরে বট আর পাকুর গাছের কাহিনী আবার যদি কখনো আসি জিজ্ঞাসা করেন তখন বলবো, এখন আমরা ওই পথে আগে। গৌর হরি, গৌরাঙ্গ মহাপ্রভু, এখানে তো হরিনাম সংকীর্তন আছে অষ্টপ্রহর না, অষ্টকাল আছে না? হ্যাঁ, অষ্টকালে 8টা কাল আছে। যদি 3টা কীর্তনীয় আনেন তাহলে 2টা করে আসর দিব, 2টা করে দিলে 3 দুগুণে 6। আর রাসে যে 2টা ভাগ করছে, ওখানে 2টা, জাগরণে 2টা ভাগ করছে, একটা জাগরণ, একটা হলো রসোদ্গার। এইখানে 2টা ভাগ, ওই 6টার 2টা মিলা হয় 8টা। এই 8টা পর্বের মধ্যে প্রথমে দাঁড়িয়ে কীর্তনীয় বলবো, সত্যযুগের হরি, ত্রেতাতে তিনি ছিলেন রাম, দ্বাপরে ছিলেন কৃষ্ণ, এ যুগে তিনি হয়েছেন আমার, হ্যাঁ কি জোরে বলেন? না না না, গৌর হরি আমার তা হয় নাই। গৌর হরি আপনার মতো আমার মতো সাধারণ মানুষ। আপনি যেমন মার পেটে জন্ম নিছেন, গৌর হরিও মায়ের পেটে জন্ম নিছেন। তিনি যদি ভগবান হয়, ভগবানের তো জন্ম নাই। তিনি তো গীতায় ভগবান স্পষ্ট বলে গেছে, আমি নিত্য, আমি শাশ্বত, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমার সৃষ্টি নাই, আমার বিনাশ নাই, আমার ঊর্ধ্বগতি নাই, আমার অধোগতি নাই, আমি নিত্য, আমি শাশ্বত, আমি আগে যা ছিলাম এখনো তাই আছি, পরেও তাই থাকবো, বলে নাই? হ্যাঁ, তাহলে সত্যের হরি, ত্রেতার রাম, দ্বাপরের কৃষ্ণ, যুগের গৌর হরি, এদেরকে কৃষ্ণ বানিয়ে দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ ওই সম্প্রদায়, ঘটনার একটা পার্টি আছে না, চিনেন না? এই পার্টিগুলি তারা করছে কি, কৃষ্ণ মন্দির দখল করছে, এবার চক্রান্ত করে গৌর মন্দির দখল করবে। এই হলো তাদের পরিকল্পনা। এইখানে একটু কথা শুনে, সেই গৌরাঙ্গ মহাপ্রভু রক্ত মাংসের গড়া দেহ, আপনার মতো আমার মতো
এরকম মায়ের পেটে জন্ম নেওয়া একটা ছোট শিশু, সেই শিশুটা তার প্রথম জীবনে প্রেম ভালোবাসা করে একটা মেয়েকে বিয়ে করে, নাম তার লক্ষ্মী প্রিয়া। সেই লক্ষ্মী প্রিয়া আমরা জানি, কথিত আছে, শাস্ত্রে প্রমাণ আছে, গ্রন্থে প্রমাণ আছে, সর্প দংশনে লক্ষ্মী প্রিয়া মারা গিয়েছিল। যায় নাই? সাপে কামড়ে লক্ষ্মী প্রিয়াকে মারে। যখন সাপে কামড়িয়া লক্ষ্মী প্রিয়াকে মারে, ঠিক তার কয়েকদিন আগে আমার শশী মাতা গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছিল, নিমাইকে বলেছিল, বাপরে নিমাই, তোর বড় দাদা বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে, দেখ না কোথায় গিয়েছে, একটু খুঁজে আয়। কি বলছে? খুঁজে আয়। ও দাদা, তিনি যদি ভগবানই হয়, সে ঘরে বসে বলতে পারবো না দাদা অমুক জায়গায় আছে? কি কর যুক্তিতে কি বলে? তিনি কেন খুঁজতে গেলেন? খুঁজতে গিয়েছিলেন কোথায় জানেন? খুঁজতে এসেছিলেন আমাদের এই বাংলাদেশের সিলেটে। তৎকালীন তার পূর্বের নাম ছিল শ্রীহট্ট। এই শ্রীহট্টে যখন গৌর হরি আসে, তখন এই শ্রীহট্টে বাংলাদেশে হিন্দু মুসলমানের যুদ্ধ। ধরা পড়লে হিন্দুকে হিন্দু রাখবে না, হয় ইসলাম গ্রহণ করার লাগবো, না হলে তার খোঁজা বানিয়ে দেওয়া হবে। সেই রকম ঝড়ের মধ্যে আমার গৌর হরি এসেছিল তার দাদাকে খোঁজার জন্য। খুঁজে যখন পায় নাই, তখন তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, কোনো সংবাদ বাহক ছিল না, রেডিও, টেপ, টেলিভিশন কোনো কিছুই ছিল না। তখন পায়ে হেঁটে গিয়ে সংবাদ বলতে হতো। গৌর হরি ফেরত যাওয়ার পরে শুনে তার লক্ষ্মী প্রিয়া আর নাই, সে সর্পদংশনে মারা গেছে। এখন এই ছেলেকে ঘরে রাখার জন্য দ্বিতীয়বার বিয়ে করিয়েছিল না শশী মাতা? ও গোসাই, কি কর, কি নাম তার? তার নাম বিষ্ণুপ্রিয়া। এই কয়েকদিন আগে গেল শ্রীপঞ্চমী, সরস্বতী পূজা গেছে না? এই শ্রীপঞ্চমী তিথিতে আমার এই বিষ্ণুপ্রিয়ার জন্ম, এটা তার জন্মতিথি। সেই বিষ্ণুপ্রিয়াকে যখন গৌর হরি বিয়ে করে, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 14 বৎসর, আর গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স ছিল 24 বৎসর। 24 বৎসর বয়সের নিমাই 14 বৎসরের নাবালিকা। যে 14 বৎসরের একটা নাবালিকা আপনার ঘরে, আমার ঘরে, আপনাদের ঘরে, সে 7 কিংবা 8 পড়ে, তাই না? 14 বৎসর বয়সে 7, 8 বয়স না? সেই 14 বৎসরের নাবালিকাকে বিয়ে করে ঘরে আনে 24 বৎসর বয়সের নিমাই। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, অমিয় নিমাই চরিত, মুরারি গুপ্তের কর্চা, বৃহৎ ভক্তমাল গ্রন্থে স্পষ্ট করে উল্লেখ আছে, গৌরাঙ্গ মহাপ্রভু 24 বৎসর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন। তাহলে 24 বৎসর বয়সে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে ঘরে আনে। বিষ্ণুপ্রিয়াকে গৌরের পছন্দ না, পছন্দ হয়েছিল শশী মাতা। শশী মাতা বুদ্ধি করেছিল যে নিমাইকে আর একটা বিয়ে করিয়ে দেই, তবেই ও ঘরে থাকবে। আগে মনে একটা প্রবাদ ছিল না, যদি কেউ পাইজামি ফেজলেমি করছে, হয় তার একটা বিয়ে করিয়ে দে, না হলে একটা মামলা। এরকম একটা বিষয় ছিল না? মুরব্বীরা বলছে না? সবাই বলেন হরিবল, জোরে বলেন হরিবল, হরিবল। তখন সেই বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে 24 বৎসরের নিমাই 14 বৎসরের নাবালিকাকে ঘরে রেখে মায়ের অনুরোধে সন্ন্যাস নিয়ে চলে যায়। আমরা একটা কথা জানি সবাই, নিমাই সন্ন্যাস পালায় শুনেছি। নিমাই সন্ন্যাস নিল কখন, কিভাবে? নিমাইয়ের মা ঘুমিয়ে আছিল, নিমাই এসে সন্ন্যাসের অনুমতি চায়। নিমাইয়ের মা বলে, বনের কুকির বনে যা। এ বলে নিমাই যে সারা জগতের ভার নিয়ে আসলো, যার আর এক নাম বিশ্বম্ভর, বিশ্বকে যে ধারণ করার জন্য এসেছে, সে নিমাই তার মায়ের অনুমতি ছাড়া সন্ন্যাস নিতে পারে?
যদি নিমাই সন্ন্যাস নেয়, সেই পিতৃতুল্য ভগবান তুল্য নিমাই যদি মায়ের অনুমতি ছাড়া সন্ন্যাস নেয়, তার অনুরাগী ভক্তবৃন্দ কি মা বাবাকে সেবা দেবে? কোন দিনই না। এখন গৌরাঙ্গ মহাপ্রভুকে সন্ন্যাস নেবার অনুমতিটা দিয়েছিল কে? আমার শচী মাতা। আর গৌর হরি সন্ন্যাস কেন নিল? তার দুটো কারণ। একটা হলো তৎকালীন সমাজ ব্যবস্থা আর রাজনৈতিক পরিস্থিতি। তখন তো ব্রাহ্মণ শাসিত সমাজ। গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ অংশের জন্ম। ব্রাহ্মণ বললে কি কিছু মন খারাপ হয় আপনাদের? হ্যাঁ, সত্য কথা বলেন তো। ব্রাহ্মণের মন খারাপ হয়েছে, ব্রাহ্মণ করবো না। না, ব্রাহ্মণের কেন মন খারাপ হইব? তাও না, যদি আপনাকে না। হরে কৃষ্ণ। এখানে সমালোচনা না, এটা কোন গোষ্ঠীকে ছোট করার জন্য না, যেটা বাস্তব ঘটনা সেটা। গৌরাঙ্গ মহাপ্রভু তো ব্রাহ্মণ। কাশীতে যে অন্যান্য ব্রাহ্মণ পণ্ডিত ছিল, যারা অনেক বড় বড় উপাধি দ্বারা, তারাও তো ব্রাহ্মণ। শুনেন নাই? গৌরাঙ্গ মহাপ্রভুর নামে বিচার নিয়ে গেছিল মলয় চাঁদ কাজীর কাছে। কারা গেছিল? ওই জাইলা পাড়ার জাইলারা, সারাল পাড়ার সারালরা, মুসি পাড়ার মুসিরা। তাহলে কারা গেছে? ব্রাহ্মণ সমাজে গেছে। তাহলে আমাদের এগুলো বুঝতে হবে না, ভাবতে হবে না? তারা যে কি বলছে? তারা বলছে, রাজা মশাই জানেন, ওই শশীর বেটা শিবা সঙ্গনে যে দল পাকাইতেছে, কমিটি করছে 5 জনের কমিটি। 5 জন হইল পঞ্চতত্ত্ব। এই 5 জন মিলে দল পাকি বেঁধেছে। কেন জানেন? আপনার সিংহাসন দখল করব, আপনারা সিংহাসন থেকে নামাইয়া দেয়া ওই সিংহাসন দখল করব। তাহলে তাদের রাগ উঠাইল না, দাদা যাও কে? হ্যাঁ, ভাল লাগে না? বিচার দিছে। সেই বিচারের প্রেক্ষিতে গৌরাঙ্গ মহাপ্রভুকে কি করছে? তারা যে নগর কীর্তন করতো, সংকীর্তন করতো, সেই সংকীর্তনে আঘাত করছিল কাজী তার দলবল দিয়া। করে নাই? ভক্তবৃন্দের গায়ে আঘাত করে নাই, খুন করতাল ভেঙে দেয় নাই। সেই কাজীকে বোঝানোর জন্য, কাজীকে জ্ঞান দেওয়ার জন্য, কাজীকে তার পথে আনার জন্য গৌর হরি কি করেছিল? লক্ষ লক্ষ ভক্তবৃন্দ নিয়ে মশাল মিছিল করে কাজীর দরবারের দিকে যাত্রা করেছিল। দূর থেকে কাজী দর্শন করছে, এতগুলো মানুষ মশাল নিয়ে আসছে আমার দিকে, তাহলে আমারে তো আজকে শেষ করে দেবে। অন্দর মহলে গিয়ে কাজী লুকিয়েছে। পড়বেন কখনো, যদি কারো যদি পড়া বই সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে অ্যান্ড্রয়েড সেট আছে, গুগলে ঢুকবেন, গুগলে ঢুকে সার্চ দিবেন যে চাঁদ সাহেবের দস্তাবেজ, চাঁদ কাজীর দস্তাবেজ। ওখানে স্পষ্ট করে লেখা আছে কে কে গেছিল চাঁদ কাজীর কাছে এই বিচার নিয়ে। তাদের নাম উল্লেখ আছে। জানেন? না বললে তার আমরা বুঝবো না। আমাদের সামনে তো গ্রন্থগুলি রাখে নাই। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু যে সন্ন্যাস নিল শচী মাতার অনুমতি নিয়ে, এটা আমরা পাবো কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভু তার বাড়িতে একটা চাকর ছিল, তার নাম ছিল ঈশান। ভালো নাম, ঈশান নাগর। এই ঈশান নাগরের নিজের হাতের লেখা গ্রন্থের মধ্যে স্পষ্ট করে উল্লেখ আছে যে শচী মাতা স্বেচ্ছায় সজ্ঞানে নিমাইকে সন্ন্যাস নিয়ে নদিয়া ছাড়ার জন্য বলেছিল। কেন? যদি তখন নিমাই নদিয়াতে থাকে তাহলে নিমাইকে হত্যা করা হবে। কেন? কারণ নিমাই এসেছে হরিনাম নিয়ে, মরা ফেলা হরিনাম। ওরা বলতো এটা মরা ফেলা হরিনাম। আর এই হরিনামের পিছনে দেখে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। খারাপ তো লাগতেই পারে নাকি? হ্যাঁ, এইভাবে যদি চলতে থাকে আমাদের দলে তো লোক থাকবো না, সব লোক চলে যাবে আমার গৌরের। এই জন্য বিচারটা নিয়ে গেছে, আর এই জন্য চক্রান্ত করছে। তারা যখন বলেছিল চণ্ডালদপি দ্বিজ শ্রেষ্ঠ, অর্থাৎ চণ্ডালের চেয়ে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তখন ওই রাজপথে দাঁড়িয়ে
আমার গৌর হরিয়ার দয়াল নিতাই বলেছিল তা না রে, ওই দ্বিজদপি চন্দ্রালী শ্রেষ্ঠ যদি সে করে হরিনাম সংকীর্তন। এই যে তার বিরোধিতা করা শুরু করলো, এখন নিমাইকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। সেই নিমাই অনেক পথ অগ্রসর হয়ে সন্ন্যাস নেবার আগ মুহূর্তে সতীমাতা বিষ্ণুপ্রিয়ার সাথে তাকে বিয়ে করিয়ে দেয়। বিষ্ণুপ্রিয়ার বয়স যখন 14, গৌরাঙ্গ মহাপ্রভু নিমাইয়ের বয়স তখন 24। এই 24 বৎসরের নিমাই 14 বৎসরের নাবালিকাকে ঘরে রেখে যখন সন্ন্যাস নিয়ে চলে যায়, তখন ওই 14 বৎসরের নাবালিকা স্বামীকে সেবা করার জন্য ঘরের দরজা বন্ধ করে প্রত্যেক দিন কিবা শীত কিবা গরম প্রাতকালে গঙ্গায় স্নান করে ভিজা বসনে এক পাশে কটা আওলা ধান আর এক পাশে একটা শূন্য পাত্র রেখে একটা করে ধান হাতে নিয়ে খোসা ছাড়ায় আর মুখে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে ওই ধানটা খোসা খুলিয়ে চালটা যে ভিতরে থেকে বেরোলো, ওই চালটা একটা পাত্রের মধ্যে শূন্য পাত্রে রাখে। এইভাবে সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্তমিত যাওয়ার পূর্ব পর্যন্ত যতগুলো তন্ডুল একত্রিত হতো, ওই তন্ডুল গুলো দিয়ে গঙ্গার জলে প্রসাদ রন্ধন করে এক ভাগ নিজে সেবা করত, এক ভাগ গঙ্গাকে দিত, আর এক ভাগ অতিথি সেবার জন্য রেখে এইভাবে ওই 14 বৎসরের নাবালিকা 24টা বৎসর দেহ ধারণ করে রেখেছিল। জানেন, 24 বৎসর দেহ ধারণ করে রাখার মাঝখানে সন্ন্যাস নেবার পরে নিমাই একদিনের জন্য ফিরে এসেছিল ওই শ্রীবাস গৃহে। শ্রীবাস অঙ্গনে যখন গৌর হরি ফিরে এসেছে, শ্রীবাস ডেকে ডেকে বলেছে, গৌর হরি, নিমাই তুই তো সন্ন্যাস নিয়ে চলে গেছিস, তোর মা যে তোর জন্য কাঁদতে কাঁদতে তোর মার চোখে ঘা হয়ে গেছে রে। কেন জানিস? তোর মার গর্ভে এক এক করে 8-8টি কন্যা সন্তান হয়েই মারা গিয়েছে। অবশেষে একটা পুত্র সন্তান জীবন্ত অবস্থায় পেয়েছিল, তাকে টুলে লেখাপড়া শিখিয়ে পাণ্ডিত্য যখন অর্জন করেছে, তখন পাণ্ডিত্য নিয়ে সে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে। তার নাম বিশ্বরূপ। আবার তোকে কত ডাকাডাকি করে ভগবানের কাছে কেঁদে কেঁদে তোকে পেয়েছে, তুই তো সন্ন্যাস নিয়ে চলে এসেছিস। তোকে না দেখতে পেয়ে তোর মা যে কাঁদতে কাঁদতে চোখে গা হয়ে গিয়েছে। জানা নিমাই, তোর মার সাথে একটু দেখা করে আয়। নিমাই হাত জোর করে শ্রীবাসকে বলেছে, শোন শ্রীবাস, আমি সন্ন্যাস নিয়েছি, জানিস তো সন্ন্যাস নেওয়ার পরে আর ঘরে ফিরে যাওয়া যায় না। যদি আমাকে তার দেখার একান্ত ইচ্ছা হয়, তাহলে তোরা একজন জানা আমার মাকে গিয়ে বল। যদি মা আমাকে এসে দেখে যায়, আমাকে একটু দেখে যাক, আমি যে ঘরে ফিরে যাব না রে। তখন নিতাইকে পাঠিয়েছিল। নিতাই যখন এই সংবাদ নিয়ে কয়েক পা এগিয়েছে, তখন নিতাইকে ডেকেছে, দাদা শুনো। নিতাই তো নিমাইয়ের বড় দাদা, বড় না বয়সে। পঞ্চতত্ত্ব আপনারা গাইলেন না? যিনি ব্রজের বলরাম ছিল, তিনি হয়েছে যুগের নিতাই। ব্রজের বলাই হয়েছে নিতাই। কৃষ্ণের বড় ভাই নাম হইল বলরাম। তাই নিতাইকে ডেকে বলেছে, দাদা শুনো, শুধু মাকে বলবে কেন, তুমি নগরে নগরে ঘুরে ঘুরে সবাইকে বলবে, যদি তাদেরও দেখার ইচ্ছা থাকে তারা যেন এসে আমাকে এক নজর দেখে যায়। আর শোনো দাদা, নগরে নাগরী সবাই যদি আসেও, একজন জানি আসে না রে। নিতাই বলেছে, কে সে? বলেছে, ওই অভাগিনী বিষ্ণুপ্রিয়া। নিতাই এই সংবাদ বহন করে চলেছে, মার কাছে গিয়ে বলেছে, মা, ও মা, মা, তোমার নিমাই ফিরে এসেছে শ্রীবাস গৃহে, দেখতে যাবে না? সচিমাতা বলেছে, আমার নিমাই ফিরে এসেছে, আমার নিমাই ফিরে এসেছে, হ্যাঁ যাবো 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 বলে
ওই যে বৌমা বিষ্ণুপ্রিয়া, তাকে বলেছে বৌমা তুমি যাবে না, তাড়াতাড়ি রেডি হও। বৌমা করছে কি আলু থালু ভাবে কাপড় চোপড় পরে মাথা টাথা আশ্রে রেডি হইতেছে। এদিকে নিতাই বলেছে আমি নগরে নগরে ঘুরে ঘুরে সবাই সব নাগরিকদের বলে আসি, তারাও তো দেখবার যেতে পারে নাকি। সব নাগরিকরা যখন ওই নিমাইয়ের বাড়ির পাশ দিয়ে আসবে, তখন ওই নিতাই মাকে বলেছে মা শুনো, গৌর হরি নিমা একটা কথা বলেছে। কি কথা রে? বলছে মা আসবে, নগরের যত নাগরিক আছে তারাও না হয় আসবে, কিন্তু একজন জানি আসে না। মা বলছে কে রে সে? বলেছে ওই অভাগিনী বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বারান্দায় দাঁড়ানো ছিল, আছাড় খেয়ে পড়ে গিয়েছে বারান্দায়, চিৎকার করে কাঁদছে। আর ওই বাড়ির উপর দিয়ে, শশীমাতার বাড়ির উপর দিয়ে নগরের নাগরিকরা আসছে, তারা শুনছে বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। তারা বলছে হলো অভাগিনী বিষ্ণুপ্রিয়া তুই তো দুর্ভাগ্যবতী, তুই দুর্ভাগ্যবতী যদি না হতি তাহলে সবাইকে যেতে বললো, আর তুই যাবি না, তোকে যাওয়া নিষেধ করলো কেন? লজ্জা দিয়ে কথা বলছে। তখন ওই বিষ্ণুপ্রিয়া 14 বৎসরের নাবালিকা মাথার ঘুমটাটা একটু চাপাইয়ে মাথাটা খাড়া করে চোখ ভেজা চোখে নগরের নাগরিকদের বলছে সাবধানে কথা বলিস, কথা যদি বলতে হয় সাবধানে বলিস। আমি কেন অভাগিনী হব রে? আমি কেন দুর্ভাগ্যবতী হব? বল দেখি তোরা আমার মতো ভাগ্যবতী এই ত্রিভুবনে আর কি আছে রে? নাগরীরা বলছে তোকে যেতে নিষেধ করলো, তারপরেও তুই বলছিস তুই ভাগ্যবতী। বিষ্ণুপ্রিয়া বলছে হ্যাঁ 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 আমি ভাগ্যবতী। হ্যাঁ আমি ভাগ্যবতী কেন জানিস? কারণ যে রমণী জগৎপতিকে নিজ পতি রূপে পেতে পারে সে কি কখনো অভাগিনী হতে পারে রে? আমার স্বামী যে জগৎপতি, সে আজ হয়েছে আমার পতি, তা আমি ভাগ্যবতী। আমি দুর্ভাগ্যবতী কি করে হব? তোরাই দুর্ভাগ্যবতী বলেই তো আমার পতিকে তোরা দেখার জন্য যাচ্ছিস। হরি বল। সেই বিষ্ণুপ্রিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়ে আবার হরিনাম সংকীর্তন করছে, সংখ্যায় নাম জপছে। কি সংখ্যা? এক পাশে আওলা ধান, আর এক পাশে একটা শূন্য পাত্র, একটা করে ধান নিচ্ছে, খোসা ছাড়াচ্ছে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে। দিনান্তে যতগুলো তন্ডুল ওগুলো দিয়ে প্রসাদ রন্ধন করে সেবা করে তার 24টা বৎসর কাটিয়েছে। একদিনের জন্য শশীর পুত্র নিমাই বিষ্ণুপ্রিয়ার দ্বারে এসেছিলেন। রাত 12টার পরে হঠাৎ দরজা নক করে ঠক ঠক করে ডাকছে আর বলছে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া তো ঘুম নেই, মাথাটা উঁচু করে, বালিশ থেকে মাথাটা উঁচু করে শুনতে পেল তার প্রভুর কণ্ঠ। মাথায় ঘুমটা দিয়ে মুখটা ঢেকে, মুখটা মাটির দিকে ঘোরায়ে নিচের দিকে তাকিয়ে ঘরের আরশিটা খিলটা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে ঠায়। এবার নিমাই বলছে বিষ্ণুপ্রিয়া আমি এতদিন পরে তোমার কাছে ফিরে এলাম, তুমি আমার বদনটা একটু তাকিয়ে দেখবে না? বিষ্ণুপ্রিয়া বলছে না প্রভু, আমি তো তোমার বদন পানে তাকাতে পারি না। কেন তুমি তাকাতে পারো না? তুমি তো আমার লোক, তুমি তো আমার সহধর্মিনী, তুমি আমাকে একটু দেখবে না? ওই 14 বৎসরের নাবালিকা দেখেন কি কথাটা বলেছিল। তিনি বলেছিল না প্রভু, আপনার ওই মদন তাড়িত বদনের দিকে যদি আমি তাকাই, যদি আপনার সন্ন্যাসীর সন্ন্যাসত্ব নষ্ট হয়ে যায়। আর আমার ঘরে, আপনার ঘরে মহিলা হলে কি হতো? একটা বাজারের চার্ট লিখে দিল, বললো তুমি এগুলো বাজার থেকে করে নিয়ে আসো। আর একেবারে নিচে বা কোনো এক জায়গার মধ্যে লিখে দিল একটা ম্যাচ নিয়ে আসবা, চুলা জ্বালাবে, ম্যাচ লাগবো,
সবকিছুই আনবেন, যদি একটা ম্যাচ না আনেন তারপরে দেখবেন ওই আগুন আর ম্যাচে নাই। আগুন গেছে কোথায় জানেন? কোথায় যায় জানেন না? আগুন তখন ওই মহিলার চোখে। কই যাও? হ্যাঁ, কার সাথে কথা কও? একটা ম্যাচ আনবার কিছু তাই আনা পারো না? মানে ফর্দ ধরে নিয়ে আইছে, তাতে সান্ত্বনা নাই। ওই যে একটা ম্যাচ কম পড়ছে তাই তার প্রতি চোখ রাঙানো। এদেরকে সতী সাধ্বী নারী বলে? এরা সতী সাধ্বী নারী না। এরা আসছে কি কারণে আসছে আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানে। আর সেই বিষ্ণুপ্রিয়া তার স্বামীর বদন পানে তাকাচ্ছে না কেন? কারণ তার স্বামী যে সন্ন্যাস নিছে গো, সন্ন্যাসের বদন পানে যদি কোনো নারী দর্শন করে তাহলে সন্ন্যাসের সন্ন্যাসত্ব থাকে না। তাই বিষ্ণুপ্রিয়া গৌর হরির বদন পানে তাকাইনি। তখন গৌরাঙ্গ মহাপ্রভু তার থাকবে না, সন্ন্যাস নিয়েছে, সে চলে যাবে। বারবার বিষ্ণুপ্রিয়াকে বলছে, বিষ্ণুপ্রিয়া আমি তো তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমার কাছে কিছু চেয়ে নেবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, কি চাবো প্রভু তোমার কাছে? আমার জীবনে তো কোনো চাওয়া নাই গো। কারণ যে রমণী নিজ পতি, জগৎপতিকে নিজ পতি রূপে পেয়েছে, তার জীবনে আর কিছু চাওয়ার বাকি থাকে? আমার কিচ্ছু লাগবে না, আমি কিছু চাবো না তোমার কাছে। তখন নিমাই বলেছে, আমি এতদিন পরে ফিরে এলাম, কিছু তো নেবে নাকি? তখন স্বেচ্ছায় নিমাই কি করেছিল, তার পায়ের যে পাদুকা, খরম যারে কয়, খরম কি চিনে এখনকার পোলাপানে? এখন চিনে না। ওই যে কাঠ পায়ের মাপে কাটতো আর সাইকেলের টায়ার দিয়া দুই পাশে তার কাটা মারতো নাকি? হ্যাঁ, এটাই তো খরম। আমরাও সে যুগের মানুষ না, তবে শাস্ত্র গ্রন্থ থেকে এগুলো খুঁজে পাইছি। তখন সেই খরম খুলে দিয়ে গিয়েছিল বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া সেই খরম গৌর হরির নিমাইয়ের পায়ের পাদুকা বিষ্ণু খট্টার উপর রেখে নিমাইকে সাধনা করছে। বৃন্দাবনে গেছেন এমন কেউ আছে না এখানে? নদিয়া নবদ্বীপ শান্তিপুরে গেছেন কেউ নাই এখানে? হ্যাঁ দাদা গেছেন? ওখানে গৌর হরির পায়ের খরম দেখায় নাই আপনাকে? হ্যাঁ, জগন্নাথের মন্দিরে যায় জাটার বাড়ি খান নাই? জগন্নাথের মন্দিরে গেলে তো জাটা দিয়ে বাড়ি দেয়, আর কয় টেকা দে। ওই বিষ্ণুপ্রিয়ার খরম নিয়ে সামনে এসে, গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ের খরম নিয়ে সামনে এসে কেবল টেকা দে। আর যে গৌর হরি সে কাঁথা গায়ে দিয়ে শুইত, মানে এই 7 ফুট 8 ফুট মানুষ, এত বড় কাঁথা নাই, মাত্র ওই 6 ইঞ্চি 5 ইঞ্চি কাঁথা কাছের বক্সের ভিতরে বইরা নিয়ে সামনে এনে দরবার কেবল টাকা দে। মানে এটা একটা উপার্জনের একটা মাধ্যম। আপনি ঘুরবেন, খিদা লাগবো, প্রসাদ পাইবেন, প্রসাদ আপনার কিনা খাইতে হইব। কয়দিন জাগবেন? 9-7 দিন জাগবেন, 7 রাত 7 দিন। তারপরে তো একদিন ঘুমাইবার মন চাইব নাকি? ঘুমাইতে গেলে ঘর ভাড়া দেওয়ান লাগবো, লাগে না? তাহলে ওখানে একটা হোটেল খুলছে না? হ্যাঁ, ওখানে তো একটা হোটেল খোলা হয়েছে। সেই বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গেল গৌর হরির পায়ের পাদুকা। সেই পাদুকা তাদের কাছে গেল কেমনে? প্রশ্ন করে গেছে, লেখক প্রশ্ন রেখেছে, এটা আমার কথা না, যে লেখক বই লেখছে তার প্রশ্ন এটা। তাহলে তারা কি এখানে কিডন্যাপ করলো? তারা কি ছিনতাই করে নিয়ে আসলো? তাহলে সেই বিষ্ণুপ্রিয়ার গতি কি হইল? শচী মাতার গতি কি হইল? অদ্বৈতের গতি কি হইল? শ্রীবাসের গতি কি হইল? নিতাই কোথায় গেল? আমার গৌর হরি কোথায় গেল? চৈতন্য চরিতামৃত খুললে দেখা যায় গৌরাঙ্গ মহাপ্রভুর 4 ভাবে অন্তর্ধান হয়েছে। 4টা ভাবে। একটা হইল জগন্নাথের রথের সামনে যায় উদ্দণ্ড নৃত্য করবার যায় পায়ে ইটের আঘাত লাগে, সেখান থেকে ঘা হয়, ঘা থেকে সেফটি শুনিয়া হয়, সেই রোগে গৌর হরি মারা যায়। আর একটা প্রমাণ বলছে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজেকে দেহ রাখছে। আর একটা প্রমাণ রাখছে তিনি টুটা জগন্নাথের সাথে মিলে গেছে। আর একটা শেষ প্রমাণ, যেটা বাস্তব প্রমাণ, সেটা হলো জগন্নাথের মন্দিরে কাঠের তৈরি জগন্নাথের সাথে আমার গৌর হরি মিলে গেছে। একটা মানুষ কয় ভাবে অন্তর্ধান করতে পারে? একটা মানুষ তো একভাবেই মরবে নাকি?
যদি পায়ে আঘাত লেগেই মরে, তাহলে তার একটা শ্মশান থাকবে না, তার একটা চিতা থাকবো না? গৌরনারাগী ভক্ত যারা, তারা তো সেখানে যেই প্রণাম করতো নাকি? তে হলো আমাদের চিত্র। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কেন এসেছেন এগুলো আমাদের খুঁজতে হবে। এবার আমরা একটু শ্রীমদ্ ভাগবত আলোচনা করে শেষ দেব না, এখানেই শেষ রাখবো, কি বলেন? কারণ কেউ ঘুমাইতেছে না, কেউ কথা বলতেছে না, এই জন্য আমি কথা বলার সাহস পাইতেছি। এখন খোঁচাকাছি না দিয়ে ডাইরেক্ট কন আমারে, ওনারে দিয়ে কইবেন কি আরে? আপনি কন, আপনারা আসছেন অনেক রাত্রে, আমিও আসছি অনেক আশা করে আপনাকে ওই কাঁঠালতলি গ্রামে। আমার জীবনে প্রথম আমার কাঁঠালতলি গ্রামে আসা। আমার অ্যাকচুয়ালি বয়স হইল 62 চলমান, এর মধ্যে কাঁঠালতলি আজকেই দেখলাম। হ্যাঁ, তো জায়গা ছোট্ট করে আমরা একটু শেষ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে শেষ দিয়ে দেই। কয়েকটা বাস্তব কথা বলি, বাস্তব কথাগুলি বইলা আমরা একটু শেষ দিই। শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের ভীষ্ম পর্ব থেকে আনিত 700 শ্লোক, যেটা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান বলছে, অর্জুন শুনছে, তাই না? গীতায় ছিল 18টা অধ্যায়। কি কর? না, আপনি বলেন। হরে কৃষ্ণ। গীতায় অধ্যায় কয়টা? 18টা। প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ যুগ। বিষাদ মানে দুঃখ। কি দুঃখ করছিল? অর্জুনের রথ যখন ভগবান নিজে ড্রাইভারি কইরা যুদ্ধক্ষেত্রে শত্রু পক্ষের সম্মুখে দাঁড়া করিয়ে অর্জুনকে যুদ্ধ করার জন্য নির্দেশ দিচ্ছে, অর্জুন তাকিয়ে দেখে সবে তার আপনজন, কেউ মামা, কেউ ভাই, কেউ ভাতিজা, শালা, সুমন্দি, এরা। তাই অর্জুন দুঃখ প্রকাশ করে বলছে, আমি আপনজনকে বধ করে রাজ্য সুখ ভোগ করতে চাই না। এর আমি নরক লাভ করতে পারি, তাই বলে আপনজন বধ করে আমি রাজ্যের সুখ আমি চাই না, বলছে না? এ নিয়ে দুঃখ প্রকাশ করছে, তার গা কাঁপছে, হাত থেকে গান্ডি খুলে পড়েছে, মাথা ঘুরছে, শরীর অবশ হয়ে আসছে। এই কথাগুলি দুঃখ করে ভগবানের কাছে বলছে। এবার এই দুঃখের সান্ত্বনা দেওয়ার জন্য ভগবান অর্জুনকে নিয়ে গেলেন দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো সাংখ্য যুগ। সাংখ্য মানে গোপন। কি গোপন? যে গোপন অদ্যাবধি পর্যন্ত আমি, আপনি, আমরা রক্ত মাংসের গড়া মানুষ তো দূরের কথা, দেবতারা পর্যন্ত জানতে পারেনি। এমনকি যোগী, মুনি, ঋষি, সাধক, সাধিকা, গন্ধর্ব, কিন্নর কোটি কোটি জন্ম সাধনা করেও সেই গোপন তত্ত্ব সত্য জানতে পারেনি আদৌ। সেই তত্ত্ব সত্য তথ্য অর্জুনকে শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যুগে। কি সেই তথ্য? ভাবেন, এখানে যারা যারা বসে আছেন তাদের অনেকের ঠাকুর দাদা মারা গেছে না? হ্যাঁ, গেছে তো। এখন এখানে যারা বসে আছেন যাদের ঠাকুর দাদা মারা গেছে, তারা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে এখন তার ঠাকুর দাদার আত্মা কোথায় আছে? না, সম্ভব না। হ্যাঁ, এই অসম্ভব বস্তুকে সম্ভব করেছে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে। পড়বেন, বুঝতে পারবেন আত্মা কোথায় যায় মৃত্যুর পরে। অর্জুন দুঃখ প্রকাশ করছে, যুদ্ধই করব না। ভগবান অর্জুনকে সান্ত্বনা দিচ্ছে, তুমি তো কাউকে মারতে পারো না, তুমি তো কাউকে সৃষ্টিও করো নাই যে তুমি তাকে মারবে। জানো তুমি অর্জুন, আমি প্রত্যেকটা জীবের ভিতরে আত্মা রূপে আছি। আত্মা নিত্য, শাশ্বত, এটা চিরন্তন, এটা আগুনে পুড়ে না, জলে রোদে শুকায় না, এর কোনো পরিবর্তন নাই, ঊর্ধ্বগতি নাই, অধোগতি নাই, আছে? আমরা কি গীতা মানি না? মুখে খালি কইলে হইব না, আমরা তো মানিই না। কেন মানি না? ঊর্ধ্বগতি অধোগতি যদি আত্মার না থাকে, আত্মা যদি ভগবান হয়, আত্মা যদি শাশ্বত হয়, আত্মা যদি নিত্য হয়,
সেই আত্মা বিয়োগ হয়ে গেলে 11 দিন পরে শ্রাদ্ধ করেন না? হ্যাঁ, করি। করি তো। শ্রাদ্ধ করলে কি হইব? আত্মা তা তো জানি না। যাইব কানে জানেন না? কে গরুর লেজ ধরে বৈতরণী পার হইয়া যায় কই? আশীর্বাদ করে না? এই ধেনুবর্ষের গায়ে যত কোটি লোম আছে, অত কোটি কাল কল্পকাল জেনে সে কোথায় যায়? স্বর্গে থাকে। স্বর্গ কি আছে? আমি যদি বলি স্বর্গ নাই, তাহলে দ্বিতীয়বার আমার আর ডাকবেন না আপনারা। কিন্তু যদি মহৎ মনীষী বলে, কবি বলে, তাইলে তো মানবেন নাকি? অবশ্যই। কবি নিজে বলছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ আর নরক মানুষেতেই। ওই কয় নাই গো মাসি? হ্যাঁ, তো তোমরা একটু সহযোগিতা করো না কেন? হ্যাঁ, বলছে। এরা তো আমাকে পাঁচরিয়ে ধরছে। সবাই বলে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কবি বলছে আত্মা বলতে কিচ্ছু নাই। আর এখানে একটা সম্প্রদায় তারা মন্ত্রপুত করে আত্মা স্বর্গে পাঠায়, বিনিময়ে 16 রকমের দান নেয়। নেয় না বাবা? দান করে না? কয় রকমের দান? 1600 দান। এবার দান করব আমরা। দেখেন, বাবা মারা গেলে একটা ফর্দ পোলা রাতে ধরিয়ে দেয় না? দেয় লেখে কারা? হেডা লেখে কারা? ব্রাহ্মণে। ব্রাহ্মণে লেখে দেয় কারে? যে শ্রাদ্ধ করো তার কাছে। তার কাছে দিয়া কয় না এগুলা এগুলা দান করবি। যদি ব্রাহ্মণে লেখে কয় এগুলা দান করবি, এটা দান নয় না দাবি হয়? কনছে দাবি হয়। তাহলে আমরা দান করলাম কোথায়? তাই আমার গৌর হরি বলছিল পারবি না বাদ দিতে? হ্যাঁ, তোরে ভয় দেখাইব, তোর বাবা স্বর্গে যাইব, পাথরের উপর দিয়ে হাঁটবো, খালি পায়ে হাঁটবো, কেমনে রে? জুতা একজোড়া দেহন থাকবো। তাও জুতা বাটার জুতা কি দাদা? ছাতি রাখবো। ছাতি কি আরে লাগবো? রাখবো। আকাশ থেকে অগ্নি বৃষ্টি হইব। ওই দাদা, আগুনের বৃষ্টি যদি পড়ে কাপড়ের ছাতিতে মানবো নাকি ওই যে দুলজাল দিনে বড় করাই দিয়ে আমরা? উড়ে যাবো গা। দুলজাল দিনে ওই যে 32 না 40 নম্বর 60 নম্বর এটা করাই দিলে ভালো হইব না? কাঠি লাগিয়া তোর বাবাই পরবো কাপড় দে। হ্যাঁ দেব, সব দেব। এইখানে জল দিলে যদি স্বর্গে আমার বাবাই খায়, এইখানে বস্ত্র দিলে যদি স্বর্গে আমার বাবাই পরে, এটা আমার কথা না দাদা, গৌর হরির কথা। পড়বেন কখনো গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তবৃন্দের লেখা গ্রন্থ, তাইলে বুঝতে পারবেন। উনি বলছে এখানে জল দিলে মন্ত্র কইলে যদি স্বর্গে খায় আমার বাবার আত্মায়, বস্ত্র দিলে যদি সে পরে, জুতা দিলে যদি সে পরে, আমি এখানে একটা অ্যান্ড্রয়েড সেট দেবো আর বাবার শ্মশানে একটা অ্যান্ড্রয়েড সেট দেবো। বাবাই খালি স্বর্গে থেকে কইব পরিমল আমি স্বর্গে খুব ভালো আছি, আমার যা আছে সব আমি দিয়ে দেবো। সবাই বলেন হরিবল 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 হরিবল। এই শিক্ষা দিছে আমার গৌর হরি। আরো কি দিছে? যে বাবা জীবিত থাকতে বাবাকে আমি ঘরে খাওয়াইলাম, থালায় খাওয়াইলাম, সেই বাবা মারা যাওয়ার 10 দিনের দিন দশা শ্রাদ্ধে মাথা মুন্ডন করে নদীর ঘাটে যায় 5 মুষ্ট একটা বেদি তৈরি করে মাটি দিয়া লেপা কাঁচা আওলা চাইল আর হইলো সেট কিনা কলা ঘি মধু তোর পিল দিয়া চটকাইয়া চটকাইয়া এরকম উল্টা করে ছিটিয়ে দিয়ে কয় যে বাবা খাও। কি ব্যাগ কইলা পোলা না? এই ব্যাগ কইলা পোলা বলে ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রিধারী। হে বাপেরে মাটিতে ছিটিয়ে দেয় কই বেলেছে খাও। কে তুই কই পারস না আমার বাবারে তো জীবনে কোনোদিন মাটিতে দেই নাই? ও দাদা, শনির পূজা, নারায়ণের পূজা, ফল প্রসাদ, ঝোল প্রসাদ আর একটা চাইল প্রসাদ দিতেন না? হ্যাঁ। কথা কন না কে? হ্যাঁ, দেই তো। আমি কি আপনাদের শত্রু? না না না। ভাল লাগতেছে না? বলে হারি, বলে হারি। যে চাইল প্রসাদ দিত না দাদা? এই চাইল প্রসাদ কি সবাই খাইতো? না। খাইতো না কে? কারণ চাইল প্রসাদ রাত্রে খাইলে সকালবেলা চাইলি পাইতো, খবর খবর হয়ে যাবে। খবর হইতো না? ওগুলো খায় না। আমার বাবাই কোনোদিন সেট কিনা কলা আর কাঁচা ওলা চাইল জীবনে কোনোদিন খাইছে? না। প্রত্যেকের বাবারে খাওয়াইবেন, প্র্যাকটিস করবেন, ওয়ার্ম আপ করাইবেন। বাবা তুমি খাও বললে তো তোমারে খাও, মুখ খাইয়া দেখো না তোমার পেটে হয়নি। আমার গৌর হরি বলছে শোন, এই যে 16 রকমের দানের নাম কইয়া তারা যা কিছু দান করস,
আর এই দানের জন্য তোদের যে টাকাটা লাগবো এতগুলো টাকাও লাগবো না, শুধু মহাপ্রভুর ভোগ রাগ করবি, পারবি না? হ্যাঁ? আর শ্রাদ্ধই কর, তুই শ্রদ্ধার সাথে কর। দই দিবি, চিরা দিবি, খই দিবি, মুড়ি দিবি। ও দাদা, যার বাবা মারা যায় তার বাড়িতে কি 5-7টা ঘর থাকে? এক গড়ালা মানুষের বাপ কোনোদিন মরে না, এই বাড়িতে অনুষ্ঠান হয় না, ইষ্টি কুটুম আসে না। 5 মণ দুধের দই যদি পাতে, সেই ঘরে কি পাতে না কাকার ঘরে জায়গা নেয়? হ্যাঁ? তারপরে যখন বৈঠক দেয়, বৈঠক দিলে কি ওই দইয়ের মধ্যে ওইটা কি প্রসাদ? এরকম উইরা বুইরা কয়টা যায় কাটি কুটি নিয়ে, তারা করে কি চোখে চশমা দিয়ে ওই ময়লা টেলা ফালায়, আর কয় কি তাড়াতাড়ি দই নিয়ে চিরা দে, খই দে, মুড়ি দে, ওগুলো বলে প্রসাদ। যেটা প্রসাদ বানাইলাম সেটা তো প্যাকেট করে ওই ব্যক্তি নিয়ে গেল। তা কি ভাবছেন কখনো? আরো কি ভাবছেন? যে দেবতাকে আপনি বোঝা দিচ্ছেন, আপনার টাকা পয়সা শ্রম না খেয়ে রয়েছে, আপনি উপবাস করলেন, আপনি আপনার নামে একটা মন্ত্র কয়? কেন থাকবে না? আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিবাদ করছিল, আমার শত্রুর জন্য একটা মন্ত্র অন্তত কইতে হইব। এ কি অন্যায় করছে উনি? কার জন্য করছে? আপনার জন্য, আমার জন্য। এখন যদি প্রশ্ন করি, আপনারা একটা কথাই বলবেন, পরিমল মুরব্বীরা কইরে গেছে। আরে বাবা, মুরব্বীরা করছে জানি, ওই টিনের এরকম খাইদা থালা ছিল না আগে? হ্যাঁ, খাইদা থাল খারা, এটা টিন দিয়ে বানাইছে না, উপরে রং করছে। এখন এটা কি স্টিলের না? এছাড়া মেলামাইন নাই। তারপর ওই যে কি জানি কয় সিরামিক নাকি মন্য বানায়, ওগুলোর দাম বেশি না? এখন এই প্লেটটার দাম কত দাদা? হয় 200 টাকা। আচ্ছা, 120 টাকা ধরলাম, এই প্লেটটার দাম 120 টাকা। এটার মধ্যে আপনি আমি খাই। কিন্তু একবার ভাইবা দেখছেন, সকালবেলা ঘুমে থেকে ওইটা যে প্যান্ডার মধ্যে আমরা পায়খানাটা করি, এই প্যান্ডার দাম বেশি না এটার দাম বেশি? হ্যাঁ, তাহলে যুগ পরিবর্তন হয়েছে না? বাপ দাদার দুহাই দিয়ে আর কয়দিন চলবেন? পারবেন না, ঢেউ আইসা পড়ছে, ডুবে যাবেন গা আপনারা। আমার যে ইয়াং জেনারেশন, আমার যে লজিক যে ভাববো, যে যুক্তি দিয়া যুক্তির বিচার করব, সে বলবো হয় তুই সোজা পথে আয়, না হলে সইরা যা। গৌরাঙ্গ মহাপ্রভুকে কথাই বলছিল, তুই হরিনাম ছাড়, আর যদি না ছাড়স, না ছাড়বা চাস, তাহলে মাটির তলায় ঘুমানোর ব্যবস্থা কর। ডাইরেক্ট কইছিল, হয় হরিনাম ছাড়, না হলে মাটির তলায় ঘুমানোর ব্যবস্থাটা কর। সেই কৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলি দিল, নিজের মুখের কথা, সেই নিজের মুখের কথাগুলি বিচার করবেন। গীতার 18 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে প্রথম লাইনের শেষ শব্দটা যদি আপনারা এরকম সভা সমাবেশ কইরা ওই শব্দটা উচ্চারণ করতে পারেন, আমি জীবনে এই ভক্ত সঙ্গ করব না। ওইটার অভিধান দেখা অর্থটা বিচার কইরা আপনারা ওইটা অর্থটা ভাঙিয়ে দিবেন। জীবনে কোনোদিন ভক্ত সঙ্গে দাঁড়াবো না, এমন শব্দ ওই গীতার মধ্যে স্থান দিছে। আরো কি জানেন? 9ম অধ্যায় 32 নম্বর শ্লোক, এখানে বলছে ওই স্ত্রী জাতি, শূদ্র জাতি আর বৈশ্য জাতি, এরা হলো পাপজনী উদ্ভূত, এরা পাপজনী থেকে আইছে। ব্রাহ্মণ না হয় দ্বিজ, ব্রাহ্মণ না হয় মন পৈতা দিয়া ব্রাহ্মণ হয়েছে। ও দাদা, ব্রাহ্মণী কি পৈতা দেয়? ও তো শূদ্র, তাইলে ও পাপজনী থেকে আইছে, একই না? তাইলে ওই নারী যদি পাপজনী উদ্ভূত হয়, তাইলে পরে ওর স্ত্রী, ওর ঘরের স্ত্রীও তো পাপজনী উদ্ভূত। এখানে প্রতিবাদ জানাইছে আমার গৌরহরি, বলছে না, এরকম অন্যায় অবিচার চলতে পারে না। মানুষ সবাই শ্রেষ্ঠ। আমি চাই একটা সম্প্রদায় হবে, সেটা হলো মানব সম্প্রদায়। একটা মত হবে, সেটা হলো বৈষ্ণব মত। আর ইদানিং যুগে বৈষ্ণব মতে পা দিয়া এরা কি করছে? নিরামিষ খাইতে খাইতে এরা প্রসাদ বুঝি হয়েছে। যে প্রসাদ সেবা করে না, সে যদি তার মাও হয়, তার বাবাও হয়, তার হাতে খায় না। শুনেন নাই কাহিনী? এ তো বৈষ্ণব মত না, এ তো সেই ব্রাহ্মণ্যবাদ আবার তারা ধরে রাখছে। গৌরাঙ্গ মহাপ্রভু যদি জীবিত থাকতো,
তাহলে যে কাশ আছে না, কাশ কীর্তন এলে বাইরে হ্যাঁ কাশ দিয়ে গুঁতে দিয়ে আপনার আমার সামনের দাঁত যেটা আছে ব্যাগটি ফালিয়ে দিত, কিন্তু তো বলে এত কাজ করলাম আর তোরা আমার জন্য একটা পা অগ্রসর হবি না? কথা তো যাবেন ইসলামে? ইসলামে বলে, ওরা বলে যে নবী আমার সারা জীবন ইয়া উম্মতি বলে কায়দা গেল, বলে না উম্মতের জন্য কাঁদছে, শুধু নবী উম্মতের জন্য কাঁদছে, আমার গৌর হরিও তো আপনার জন্য আমার জন্য কাঁদছে। কই সেই কান্না তো আমরা চোখে দেখি না, কানে শুনি না, কবে শুনবো? হ্যাঁ, সেই শ্রীমদ ভাগবতে ও জায়গায় অনেক রাত হয়ে গেছে, ওই প্রসঙ্গে আর যাবো না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর যদি আমার আলোচনায় আপনাদের কারো মনে আঘাত লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে কথা বলি, আমার কথার চেতনা এটাই যে আমার জাতিকে আমরা সামনের দিকে এনে আমরা একটা নতুন সমাজ গড়ব, যে ভুংভাং লুটপাট এগুলো চলবো না। বিশ্বাস হয় না, আজকে আমার ছোট ভাইয়ের শ্বশুর